হ্যাঁ, রাশিচক্রের নবম রাশি ধনুরাশি নিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ অবধি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা মাস আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ধনুরাশির অধিপতিকে, ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার রাশির উপরে দৃষ্টি রেখে দিয়েছে সেই জায়গা থেকে, এবং তার সাথে কিন্তু ধনুরাশি যেটা আমি দেখছি সেটা হচ্ছে শনিরও একটা দৃষ্টি আছে আপনার রাশির ওপরে। তো সেইখান থেকে আপনাদের শারীরিক দিক থেকে মোটামুটি অসুবিধা হওয়ার কথা না, মেজর কোনো সমস্যা হওয়ার কথা না। তবে যেহেতু শনির একটা দৃষ্টি আছে সেই জন্য মাঝে মাঝে একটু চোট আঘাত দেখা যেতে পারে এবং একটু অলসতা ভাব দেখা যেতে পারে। বয়স্ক মানুষ যারা আছেন তাদের একটু গাঁটে বাত, একটু জয়েন্টের যে সমস্ত পেইনগুলো হয়, হ্যাঁ, কোনো বাথরুমে হঠাৎ পড়ে যাওয়া বা আপনার রাস্তায় চলতে চলতে পড়ে যাওয়া, এই ধরনের একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সেটা নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তবে যেহেতু বৃহস্পতি রাশির অধিপতি, সে দৃষ্টি রেখেছে, মেজর কোনো প্রবলেম হবে না আপনাদের ক্ষেত্রে। এবং তারপরে বৃহস্পতি আপনার 4th হাউসের অধিপতি, সে আপনার কোথায় বসে, 4th হাউসে আপনার শনি বসে আছে। সেখানে শনি কিন্তু একটা ফ্যামিলির যে সমস্ত লোক আছে, তো শনিকে বলা হয় সবসময় একটা অবস্ট্যাকেলের কারক গ্রহ, মানে বাধার কারক গ্রহ। ফ্যামিলির যে সমস্ত লোক আছে তাদের মধ্যে কিন্তু দেখবেন আপনার সাথে কিছু মানসিক অশান্তি বৃদ্ধি করবে শনিদেব। তো এইটা একটু আপনারা সচেতনভাবে চলাফেরা করবেন বা সচেতনভাবে থাকবেন। শনিদেব একটা মানসিক অশান্তি আপনাদের বৃদ্ধি করবে 4th হাউসে বসে। যারা জমি জমা কিনবেন চিন্তাভাবনা করছেন, একটু মানে চিন্তাভাবনা করে জমি কিনবেন, বা আপনার যে সমস্ত কাগজপত্র যেগুলো পাবেন সেগুলো ভালো লয়ারকে দিয়ে চেক করিয়ে নিয়ে তারপরে মানে যা কিছু ডিসিশন নেবেন। আপনাদের যিনি ভাগ্যবতীকে রবি একদম কিন্তু মাসের শুরুতেই বসে আছে কোথায়, রবি মাসের শুরুতে বসে আছে আপনার 6th হাউসে বসে আছে। এটা খুব একটা ভালো দিক কিন্তু নয়। এবং আপনার ভাগ্যস্থানে কেতু বসে আছে। ভাগ্যস্থানে কেতু বসে থাকলে যেটা আসে সেটা হচ্ছে গুপ্ত শত্রু দ্বারা ভাগ্যের হানি যোগ। যারা আপনার ব্যাক সাইড দিয়ে ক্ষতি করবে এবং সামনে আপনার সাথে খুব ভালোভাবে বিহেভিয়ার করবে, এই ধরনের মানুষ, হেসে কথা বলবে, এই ধরনের মানুষের দ্বারা কোনো ক্ষতি। এবং তার সাথে কিন্তু আপনার যিনি ভাগ্যপতি সে মানে সাপোর্ট দিচ্ছে না। ভাগ্যপতি 6th হাউসে বসে আছে। 6th হাউস হচ্ছে শত্রুর গৃহ, সেখানে আপনার ভাগ্যপতি বসে আছে। সেই জায়গায় একটু ডিস্টার্ব হবে। এবং জুন মাসটা কিন্তু আপনারা একটু, জুন মাসে মোটামুটি আপনি 15 তারিখ পর্যন্ত একটু সাবধানে চলাফেরা করবেন, তারপরে আস্তে 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 ঠিক হয়ে যাবে। এরপরে আমরা কর্মক্ষেত্রটা আমরা দেখে নিই। কর্মক্ষেত্র কী আছে? কর্মক্ষেত্র হচ্ছে আপনার কর্মের যিনি অধিপতি তিনি বসে আছে 6th হাউসে। কর্মক্ষেত্র কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। যারা আপনার কিছু অশান্তি মানে সামনাসামনি, ধরুন সামনাসামনি আপনার কিছু আপনার থেকে বয়সী যারা কম, সেই ধরনের মানুষের দ্বারা কোনো মানে একটু ডিস্টার্ব আপনারা করবেন। মেজর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও আপনাকে মানসিক অশান্তি, একটা মেন্টালি একটা প্রবলেম ক্রিয়েট করবে। এই ধরনের আপনার থেকে যারা বয়সে কম, সেই ধরনের যারা এমপ্লয়ি আছে তাদের দ্বারা এই ধরনের ক্ষতি একটা সম্ভাবনা থাকছে জুন মাসের মধ্যে। এবং রবি যুক্ত হয়ে আছে, সেই কারণে খুব একটা বেশি, কারণ আপনি যে আপনার হায়ার অথরিটি থাকবে তার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। জুনিয়ররা ডিস্টার্ব করলেও হায়ার অথরিটির কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। এটা একটা ভালো দিক আপনার জন্য। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ধনুরাশির আমি যে অষ্টমে বসে আছে, কি অষ্টমে বসে আছে মঙ্গল এবং চন্দ্র, অষ্টমপতি চন্দ্র সে বসে আছে ভালো, কিন্তু চন্দ্র আপনার 2 দিন বাদে শিফট করে, মানে আপনার 3 তারিখে চন্দ্র শিফট করে যাচ্ছে, কিন্তু মঙ্গল ওখানে থাকবে, মঙ্গল অষ্টমে থাকবে, একটা চোট আঘাতের সম্ভাবনা কিন্তু থাকবে। সেই জায়গায় একটু সাবধানে আপনারা চলাফেরা করবেন। এরপর আমরা রাশিচক্রের 10ম রাশি মকর রাশি নিয়ে আলোচনা করব। মকর রাশির অধিপতিকে শনিদেব বর্তমানে কোথায় বসে আছে? শনিদেব কিন্তু বসে আছে কোথায়? আপনার 3rd হাউসে বসে আছে। বাক্যস্থানে আপনার রাহু বসে আছে। বাক্যস্থানে রাহু বসে থাকে যেন কথাবার্তা কিন্তু আপনারা সাবধানে কথাবার্তা বলবেন। কথাবার্তার মধ্যে আপনাদের একটা অ্যাগ্রেসিভ ভাব চলে আসবে। যদিও ওখানে বৃহস্পতি একটা দৃষ্টি আছে, সেটা খুবই ভালো, কিন্তু তাহলেও একটা অ্যাগ্রেসিভ ভাব আপনাদের চলে আসবে। কথাবার্তা একটু সাবধানে বলবেন। এবং আপনার যে শনিদেব বসে আছে 3rd হাউসে, শনিদেব যেটা করবে কিছু কর্মের কিন্তু কিছু যোগাযোগ আপনাকে দিয়ে দেবে। সেটা খুব ভালো না হলেও শনিদেব একটা দেওয়ার চেষ্টা করবে। এরপরে আপনার যে রাশির, আপনার যে ভাগ্যপতি তিনি বসে আছেন কিন্তু একটা স্ট্রং জায়গায়, 5মে বসে আছে। 5মে বসে থেকে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এই জুন মাসটা। তাদের দেখবেন নতুন কোনো যোগাযোগ আসার সম্ভাবনা। যারা গান, নাচ, অভিনয় এই ধরনের যে সমস্ত মানুষ মানে যুক্ত আছেন, লাইনে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু জুন মাসটা খুব ভালো যাবে। এবং আর একটা যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমে বসে আছে কেতু। অষ্টমে কেতু বসে থাকলে কোমর থেকে নিম্নাঙ্গের কিছু সমস্যা আপনাদের আসবে। কোমর থেকে নিম্নাঙ্গের কিছু সমস্যা আসবে। এইটা একটু
সচেতনভাবে চলবেন এবং আপনাদের একটা বিয়ের যোগাযোগ আসার সম্ভাবনা আছে সে জুন মাসের মধ্যে। এবার আমরা আলোচনা করব রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি নিয়ে আমরা আলোচনা করব। কুম্ভ রাশির কিন্তু রাশির ওপরে বসে আছে কে? রাশির ওপরে রাহু বসে আছে, বাক্যস্থানে আপনাদের শনি বসে আছে এবং সপ্তমে কেতু বসে আছে। এইগুলো একটু চিন্তার বিষয় আপনাদের। বাক্যস্থানে শনি বসে আছে, কথাবার্তার মধ্যে কিন্তু একটা অপ্রিয় স্পষ্ট কথা, আপনারা যেটা বলবেন সেটা ঠিকঠাক বলবেন কিন্তু প্রেজেন্টেশন আপনাদের একটু দুর্বল হবে, যার জন্য আপনাদের কিন্তু কিছু শত্রু বৃদ্ধি হবে। এইটা আপনারা একটু সচেতনভাবে চলবেন। এবং আপনার রাশির উপরে রাহু বসে আছে, হুটহাট করে কোনো ডিসিশান নিতে যাবেন না। হুটহাট করে কোনো ডিসিশান নিলে আপনার ডিসিশান ভুল হবে। এই জায়গাগুলো একটু আপনাদের সচেতনভাবে চলতে হবে। আপনার 7th হাউসে কেতু আছে, ম্যারেজ লাইফে কিছু প্রবলেম, কোনো গুপ্ত শত্রু দ্বারা প্রবলেম, পাড়া প্রতিবেশীর দ্বারা প্রবলেম, রিলেটিভের সার্কেলের দ্বারা প্রবলেম, এবং এটা জুন মাস না, এটা আপনার আগামী দিনেও হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে। সেই জন্য যা কিছু প্রবলেম হবে আপনারা অবশ্যই নিজেরা বসবেন, দুজনে নিজেরা বসবেন, নিজেরা বসে একদম মিটমাট করবেন, কোনো বাইরের লোককে আপনারা নেবেন না। এই ধরনের একটা প্রবলেম কিন্তু আপনাদের হবেই, কারণ এটা হচ্ছে, আমি শুধু পার্টিকুলার এটা জুন মাসের জন্য বললাম না, কিন্তু আপনার 7th হাউসে একদম 1 বছরের ওপরে থাকবে, সেই কারণে কিন্তু আপনাদের বিবাহিত লাইফে একটা প্রবলেম তৈরি করবে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশির মেন যে ভাগ্যবতী হচ্ছে আপনার শুক্র বসে আছে এই মুহূর্তে 3rd হাউসে বসে আছে। 2 তারিখের পরে শুক্র আপনার 4th হাউসে চলে যাবে, স্বক্ষেত্রে চলে যাবে। সেখানে গৃহগত দিক থেকে কিন্তু একটা আপনি নতুন কোনো হয়তো বাড়ির একটা যোগাযোগ হতে পারে, বা কোনো একটা সম্পত্তি আপনি কিনতে পারেন, কোনো যানবাহন ক্রয় হতে পারে, সেই রকমও একটা যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো দেখতে গেলে এগুলো বড় ব্যাপার, এগুলো হচ্ছে দেখতে গেলে আপনার জন্মকালীন রাশিচক্র দেখা অবশ্যই প্রয়োজন। তো এই ধরনের একটা যোগ কিন্তু আপনাদের আছে, কারণ আপনার 4th হাউসে শুক্র যাচ্ছে, খুব ভালো, এবং আপনার ভাগ্যপতিও শুক্র, তো চতুর্থপতিও শুক্র, সে যাচ্ছে খুব ভালো জায়গায় যাচ্ছে, তার স্বক্ষেত্রে যাচ্ছে, সেই জায়গা থেকে খুব যথেষ্ট ভালো একটা যোগ। এরপরে কুম্ভ রাশির আমি দেখতে পঞ্চমপতি আপনার 4th হাউসে আছে। পঞ্চমপতি 4th হাউসে থাকলে এবং তার সাথে আপনার ভাগ্যবতী যুক্ত হচ্ছে, তো সেই জায়গা থেকে যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছে, নাচ গান বাজনা, বা যারা পেশাগত দিক থেকে আছেন, ডক্টর এই ধরনের যারা পেশাগত দিক থেকে আছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় এই জুন মাসটা কাটবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার 6th হাউসে কে বসে আছে? চন্দ্র। যারা এতদিন কর্মক্ষেত্রে কিছু ডিস্টার্ব ফিল করছিলেন, তো তাদের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেই প্রবলেমটা আস্তে আস্তে অনেকটাই কাটবে। হ্যাঁ, মঙ্গলটা ওখানে বসে আছে, মঙ্গল যদিও আপনার কর্মের অধিপতি, সে নিচস্থ হয়ে আছে, তো সেই কারণে জুন মাসের 20 তারিখ পর্যন্ত আপনাদের একটা ডিস্টার্ব চলবে কর্মক্ষেত্রে, দেখবেন তারপরে আস্তে আস্তে এই প্রবলেমটা আপনাদের কাটতে থাকবে। এটা কিন্তু মোটামুটি আপনাদের জন্য খুব একটা খারাপ হবে না। আর কথাবার্তা যেটা বলবেন সেটা একদম ঠিকঠাকভাবে কথাবার্তা বলবেন, একটু পোলাইটলিভাবে কথাবার্তা বলবেন। এরপর আমরা আসবো রাশিচক্রের 12তম রাশি মীন রাশি নিয়ে আসবো। এই যে মীন রাশির কিন্তু বর্তমানে শনির 7.5 চলছে। এই যে শনির 7.5 চলছে, আপনাদের মধ্যে একটা মানসিক অশান্তি বৃদ্ধি পাবে, এবং এই রাশির ওপরে একদম শনি আছে, মানসিক অশান্তি কিন্তু একটা বৃদ্ধি পাবে, একটা অবস্ট্যাকেল, একটা যে কোনো কাজে একটা বাধা, লাস্ট মুহূর্তে গিয়ে কেটে যাওয়া কাজ, এই ধরনের একটা সমস্যা থাকবে। দৈহিক দিক থেকে কিছু প্রবলেম থাকবে, এই রকম একটা সমস্যা কিন্তু থাকবে। আচ্ছা, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার যিনি ভাগ্যপতি, আপনার ভাগ্যপতি হচ্ছে মঙ্গল একদম মাসের শুরুতেই মঙ্গল কিন্তু নিচস্থ, ভাগ্যের যে আনুকূল্য বা ভাগ্যের যে সাপোর্টের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আপনারা বঞ্চিত হবেন, এবং মাসের 15 তারিখের পর থেকে দেখবেন আস্তে আস্তে আপনাদের কিছুটা হলেও ডেভেলপ হবে। তবুও আপনার মঙ্গল ওখান থেকে আপনার চলে আসবে কোথায়? মঙ্গল চলে আসবে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন পঞ্চমে আছে, এরপর আপনার 6th হাউসে আসবে। 6th হাউসে আসলে এবং কেতু যুক্ত হবে, তো সেইখানেও কিন্তু কর্মক্ষেত্রে কিছু ডিস্টার্ব আপনারা ফেস করবেন, গুপ্ত শত্রু দ্বারা কিছু কর্মক্ষেত্রে প্রবলেম আপনাদের ক্রিয়েট হবে। এরপরে আপনার মীন রাশির যিনি মেন অধিপতি, তিনি হচ্ছেন বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে যেমন রাশির অধিপতি, তেমনি বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মেরও অধিপতি। সেই বৃহস্পতি আপনার কোথায় বসে আছে? বৃহস্পতি আপনার বসে আছে 4th হাউসে বসে কর্মক্ষেত্রকে দেখছে। আপনার কর্মক্ষেত্রে প্রচুর
লোক ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু তারা যেহেতু বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি দিয়ে রেখেছে, খুব একটা বেশি কিছু ক্ষতি করতে পারবে না। এবং অনেক দিন ধরে যারা নতুন কর্মের জন্য যোগাযোগ করছিলেন বা আপনারা চিন্তা করছিলেন যে আমরা মানে যে কর্মটা করছেন সেখান থেকে আপনি শিফট করে অন্য জায়গায় আপনি যাবেন, তো সেরকমও যদি আপনি করতে চান জুন মাসটা খুব একটা খারাপ হবে না। এবং নতুন কর্মের কিন্তু যে সমস্ত মানুষ আছেন তাদের দেখবেন নতুন কর্মের অনেক যোগাযোগ আসবে, এবং আপনারা কিন্তু এই মাসের মধ্যে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারও আপনারা পেয়ে যেতে পারেন। সেই দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো একটা দিক। আর মঙ্গলটা খালি একটু শিফট করুন, মঙ্গলটা কারণ আপনার এই মুহূর্তে আপনার ধনপতি এবং আপনার ভাগ্যবতী মঙ্গল সে নিচস্থ হয়ে বসে আছে, মঙ্গলটা শিফট করিয়া আস্তে আস্তে দেখবেন 10 তারিখের পর থেকেই দেখবেন আস্তে আস্তে আপনারা রেজাল্ট পেতে শুরু করবেন। এই ছিল 12টি রাশি জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই মাসিক রাশিফল। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সামনের মাসটা আপনাদের খুব ভালোভাবে কাটুক। নমস্কার।